প্রিয় আল্লাহর বান্দারা, নারী সংস্কার কমিশন এরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছে, একটা সংগঠন করেছে নারীরা। সেই নারী সংগঠনের প্রধান হয়েছে জাফরুল্লাহ নাস্তিকের স্ত্রী। বলতো লজ্জা করছে আমার, বড় একটা গুমাটি শাহবাগী নাস্তিকি, নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিকের স্ত্রী হয়েছে এই নারী সংগঠনের প্রধান। প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছে যে বাংলাদেশে যত পতিতালয় আছে, বুঝতে পারছেন কথা, এই পতিতালয়ের সমস্ত নারীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। শ্রমিকের মর্যাদা দিতে হবে, তার মানে কি লাইসেন্স দিতে হবে, যাতে ওরা যেখানে সেখানে ওপেনে এই সমস্ত খারাপ কাজ করে বেড়াতে পারে। এরা দেখেন কত নিকৃষ্ট, কিন্তু এদের দরকার ছিল কি, যারা পতিতা আবৃত্তি করে তাদেরকে একটা কাজের সন্ধান দিন, অথবা তাদেরকে সংসার করার সুযোগ্য সন্ধান দিয়ে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখাও, এটাই তো দরকার ছিল। কিন্তু তা না করে তাদেরকে কাজে উদ্বুদ্ধ করার জন্য শ্রমিকের লাইসেন্স আছে। এই লাইসেন্স এই গ্রামের এই মহল্লার সকলের কণ্ঠকে একত্রিত করে বলতে চাই, বাংলাদেশে কখনো এদের লাইসেন্স তো দূরে থাক, এদের কোনো কিছুই মানা হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কি মানবেন নাকি আপনারা? এসব সব আমার আপনার পাশের দেশের রাষ্ট্রের ভয়ঙ্কর ষড়যন্ত্র। দেখুন, বিভিন্ন মিছিল মিটিংয়ে সরকারকে নাস্তানাবুদ করার জন্য বিভিন্ন সমস্যা। গত কয়েকদিন আগে দেখুন, বাংলাদেশে ইসরায়েলের কোনো কিন্তু রাষ্ট্রদূত নাই, আছে নাকি? ইসরায়েলের কোনো কিছুই নাই, কিন্তু আমার আপনার পাশের রাষ্ট্রে কিন্তু এটা আছে। তাদের দূতাবাস আছে, তাদের অস্ত্র নিয়ে আসা হয়, তাদের শ্রমিক যাওয়া আসা করে। এই পাশের রাষ্ট্রের সাথে বন্ধুত্ব যাদের ছিল, সেই সময় আমাদের কি অবস্থা ছিল এই কথা বলতে চাচ্ছি না। তো দেখুন, পাশের রাষ্ট্র, এই রাষ্ট্রের একজন বিধায়ক, বিজেপির নাম আছে শয়তান শুভেন্দু। এর কিছু কিছু ভিডিও আপনারা ফেসবুকে ইউটিউবে দেখছেন। এ বলছে কি, এই যে কাশ্মীরে একটা দুর্ঘটনা ঘটেছে, তারাই কিন্তু ঘটিয়েছে, বুঝেছেন? রাজনৈতিক সাহেব আমি সাধারণ মানুষ, এগুলো তো বুঝিনি। নিজের দেশের মানুষের নিজে মেরে আরেকজনের দৌড়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এইগুলো কারণ হচ্ছে কি, ভারতে তো এখন ওয়াকফ আইন পাশ হয়ে গিয়েছে। মুসলমানদের জমি দখল করবে, মসজিদ দখল করবে, মসজিদ গুড়িয়ে দিচ্ছে, মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে। এই দেখছেন না এগুলো? কথা বলবেন, দেখছেন কিনা? এইগুলো আইন পাশ করেছে। এই আইন থেকে মানুষ মিছিল মিটিং করছে, এর থেকে দূরে থাকার জন্য একটা নাটক সাজিয়েছে। কাশ্মীরি ওদেরই চারিদিকে সেনা কাম, সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে দোষ দেশে মুসলমান এক দেশে পাকিস্তানে দিয়ে এই ওয়াকফ আইন থেকে নজর দূরে রাখার জন্য এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ, বিভিন্ন চুক্তি তারা অটোমেটিক বন্ধ করে দিয়েছে। দিয়ে বিশ্বের যে একটা মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, ওয়াকফ আইন বন্ধ করে দিল। এর থেকে বিশ্বের নজর যাতে এই পাকিস্তান আর ভারতের যুদ্ধের মধ্যে চলে যায়, এই হচ্ছে রাজনৈতিক স্টাইল, বুঝতে পারছেন? এই সুযোগে ভারত কি করবে? মুসলমান নিধন করবে। গ্রেপ্তার তো অটোমেটিক চলছেই, এবার মুসলমান নিধন। আরে শুভেন্দু বলেছে, ইসরায়েল যেরকম গাজাকে ধ্বংস করে দিচ্ছে, আমরা মুসলমানদেরকে ধ্বংস করে দেবো। বলেন নাউজুবিল্লাহ। এটা হতে দেওয়া হবে নাকি? মুসলমানদের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কখনো এই আইন, এই জিনিসটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইমানের বলে বলেন সুবহানাল্লাহ।